হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা কিন্তু দারুণ হতে চলেছে। তোমরা কিন্তু একদম মিস করবে না, পুরোটা দেখতে থাকবে। আর দেখবে অনেক সুন্দর সুন্দর জিনিস আজকে তোমার সাথে শেয়ার করব। প্রথমে তো দেখতে পেলে একটা পার্সেল এলো। এই পার্সেলটা তোমার সাথে এখন শেয়ার করব না, কারণ এটা হচ্ছে আমার মেজদির জন্মদিনের বার্থডে গিফট। মাথাটা আমার একদমই গেছে, কী সব আবল তাবল বকে ফেলছি। বার্থডে গিফট মানে তো জন্মদিনের গিফট, তাই না? তো যাই হোক, ওকে যখন দেবো এই গিফটটা তখনই ও তোমার সাথে শেয়ার করবে। তার আগে দেখালে তো দেখে ফেলবে। তো কিছুদিন পরে ওর বাড়ি যাব, তো তখন তোমার সাথে শেয়ার করব। আর এই দেখো মেলা থেকে কী কী কিনেছিলাম, মানে আমি কিনিনি, আমাকে মিস্টার ভদ্র কিনে দিয়েছিল। এই যে একজোড়া জুতো, ওই যে কানেরটা, আর এই সিম্পল আংটিটা। আমার এরকম আংটি না ভীষণ ভালো লাগে, একটা সোনার নেওয়ার ভীষণ ইচ্ছা আছে। যদি কোনো দিন পারি তো অবশ্যই নেব। আর এই সুন্দর সুন্দর কিউট কিউট কানেরগুলো আর জুতোগুলো কেমন হয়েছে আমার এই মেলার জিনিসগুলো অবশ্যই জানিও। এর থেকে বেশি কিছু কেনার মতন আমি খুঁজে পাইনি, মানে কেনার ইচ্ছা ছিল না। তো এগুলো জোর করে আমাকে কেনা করাইছে বলে আমার এগুলো পছন্দ হয়েছিল, আমি নিয়ে নিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ পরে সকাল থেকে তো রোদ ঝলমল ব্যাপার ছিল একটা খুব সুন্দর। হঠাৎ করে এত জোরে মানে ঝড় হতে শুরু করে। অন্যদিন তো হাওয়া দেয়, লিটারেলি সেদিনকে মানে অসম্ভব ঝড় হয়েছে। হঠাৎ করে মেঘটা দেখছি কালো অন্ধকার করেছে, যে আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে হঠাৎ করে। তো সেদিনকে মানে অন্যদিন কি হয়, বিকেলবেলা সন্ধ্যাবেলা থেকে ঝড় টড় শুরু হয়, ঝড় বৃষ্টি। আর সেদিনকে একদম তখন 12:30 কি 1:30 একটা বাজছে, তখন থেকে এরকম আকাশের অবস্থা হয়ে গেছে। আর বাইরেতে আমি চলে এসেছিলাম অনেকক্ষণ ওয়েট করার পর, কারণ গাছ থেকে এত টপাটপ আম পড়ছে যে আমাদের ওই যে স্টেটগুলো করা আছে না, ওখানে ভীষণ জোরে জোরে শব্দ হচ্ছিলো। তো এই ফাঁকটাতে এলাম, ফাঁকটাতে এসে আমাকে তো মনে হচ্ছিল ঝড়ে উড়িয়ে নিয়েই চলে যাবে, কিন্তু তাও আমি তোমাদের সাথে শেয়ার করতে বসেছিলাম যে চারিদিকের পরিবেশটা কতটা সুন্দর দেখতে লাগছে একবার দেখো। ঝড় যতটাই ভয়ঙ্কর ততটাই সুন্দর। আমার তো এরকম ঝড় টড় হলে বেশ ভালো লাগে, তবে আমরা যারা পাকা বাড়িতে থাকি তাদের পক্ষে ভালো, কিন্তু যারা এরকম কাঁচা বাড়িতে থাকে বা তাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার ভীষণ পরিমাণে জল ঝড় হলে। তো যাই হোক, তো তোমাদের মধ্যে কেউ একটা দিদি আমাকে বলেছিল যে তোমাদের বাড়ির চারপাশটা আমাকে একবার ঘুরিয়ে দেখিও। তো আমি তো সময়ই পাচ্ছি না, মানে প্রচুর ল্যাদঘর মানুষ আমি, তো সেই কারণে আজকে ভাবলাম যেহেতু এই ঝড় বৃষ্টিতে আমি বেরিয়েছি, রোদে রোদে তো বেরোতেই পারি না, তো বাইরেরটা একটুখানি তোমার সাথে শেয়ার করে দিই। প্রথমে তো তোমাদেরকে দেখালামই আমাদের খামারটা পুরো এখন পড়ে আছে। আগে কত গোয়াল ভরা গরু ছিল, খামার ভরা ধান ছিল, এখন তো কিছুই নেই। তো সেগুলো সবই পড়ে আছে, খাঁ খাঁ করছে, গাছপালা সব কিছু ওইখানটা পুরোটা আমাদের এরিয়ার মধ্যে পড়ছে। তারপরে ঘরের পেছন দিকেটা, ওই দিকটাতে যাইনি, সাইডগুলো দিকে যে আম গাছ আছে দেখো কত যে আম পড়েছে, টপাটপ আম পড়ে যাচ্ছে। আমি তো ভাবছিলাম যে আমার মাথাতেই এরপর আম না পড়ে যায়, এত আম পড়ছে চিন্তা করাও যাবে না। গাছের সব আম বোধহয় সেদিনতে পড়ে গেছিলো, এমনিতেই পাড়া হয়ে গেছিলো। আর কিছু কিছু আম এখনও ছিল, সেগুলো তারই মধ্যে পড়ে গেছে। এবছর এই গাছটাতে এত আম এসেছে তোমাদেরকে বলে শেষ করা যাবে না। প্রচুর মানুষকে আম দিয়েছি, সবাইকেই, মানে এখনও পর্যন্ত বাদ নেই কেউ এমন নেই, সবাইকে আম দেওয়া হয়ে গেছে। আর সবাই নিয়েও যাচ্ছে। তো আমাদের বলাই আছে যে তোমরা যখন খুশি পেরে নিয়ে যাবে। তো যাই হোক, কত আর আমরা একারা খাওয়া বলো তো, সবাইকে দিয়ে খাওয়ার যেটা মজা, একারা খেয়ে কিন্তু সেটা মজা নেই। আর এই যে মানে ছোটোবেলায় ফিরে গেছিলাম এই ঝড় বৃষ্টিতে, এই ভিজে ভিজে আম কুড়ানো, এই আমগুলো ধোয়া, আমার ভীষণ ভালো লাগছিলো। অনেক দিন পর বৃষ্টিটা পেয়ে আমার এত ভালো লাগছিল, শরীর হাড়ে সব কিছু ঠান্ডা হয়ে গেছিলো পরিবেশ। আর আমি তো পুরোপুরি ভিজে গেছি, চলো একটু স্নানটা করে যাই। 1000 years later. তো আমার তো স্নান ধান সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর সেদিনকে সারাটা দিন বৃষ্টি পড়তেই ছিল পড়তেই ছিল, সেদিনকে কিন্তু বৃষ্টি থামেনি। ওই বিকেল করে 4টে, 4:30, 5টা নাগাদ বৃষ্টিটা একটুখানি থেমা ছিল। তো তারপরে এদিকে এই যে ছবিগুলো ভীষণ না ধুলো পড়ে গেছিলো, একটু ঝুলঝুল হয়ে গেছিলো, কারণ ঘরগুলোকে সব ঝাড়াপোছ করা হচ্ছিলো, তো সেজন্য ছবিগুলোকেও আমি ভাবলাম যে একটু মুছে নিই। পরে তোমার সাথে শেয়ার করবো। ভিডিও সেভাবে করা হয়নি, ঘরগুলো যখন ঝাড়পোছ করা হচ্ছিল বা সুন্দর করে বাগানো হচ্ছিল, তো কয়েকটা ছবি তুলে রেখেছি, তোমাদের সাথে পরে শেয়ার করব যে ঘরগুলো সুন্দর করে বাগানোর পর কতটা ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, ছবিগুলো তো আমি ভালো করে ধুয়ে মুছে নিয়ে নিলাম। তারপরে আমরা খেতেও বসে পড়েছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি শুতে যাব, তখন চলে এসেছিলো পার্সেল। মানে এই ঝড় বাদলের দিনে তো তাদের কিন্তু বিরাম নেই, তারা কিন্তু ঠিকই তাদের কর্তব্য করে যাচ্ছে।
আর এই দেখো এই বড় একটা পার্সেল এসেছে। এই পার্সেলটা মানে ভীষণই এক্সাইটেড ছিলাম যে কেমন হবে না হবে এই পার্সেলটার জন্য। তো ফাইনালি আজকে পার্সেলটা এলো। তাহলে চলো তোমাদের সাথে সাথে আমিও আজকে আমার পার্সেলটা খুলে দেখি। আর কেমন হবে না জানি না, যেমনই হোক না কেন তোমার সাথে শেয়ার তো করবোই। আর তোমরা যদি লিঙ্ক চাও অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু তোমার সাথে অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেবো। প্রথমে তো ভেবে আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম যে এটা হয়তো ডিসপুট এসেছে, ছেঁড়া টাইপের ছিল। তো তারপর দেখলাম যে না, ওটা কভার ছিল। তারপরে আমি এটা খুললাম। হ্যাঁ, আমরা অর্ডার দিয়েছিলাম একটা নেটের মশারি। মানে এটা কি বলবো, রেডিমেড মশারি বা কিছু একটা, কি বলবো আমি জানি না, এটা নেটেরই মশারি এরকম কিছু একটা লেখা ছিল। তো আমাদের যেহেতু এই ঘরটাতে স্ট্যান্ড নেই, তো মশারি খাটানোর পক্ষে ভীষণই অসুবিধা হচ্ছিল। এদিকে হুপ টুপ গাড়তে হবে আর ভীষণ ঝামেলা লাগে ওইগুলো। আমাদের হুপ গাড়া আছে কিন্তু তাও যেন ভীষণ ঝামেলা লাগে, ওই খোলা পড়া গোছ করে রাখা বিরক্ত লাগে। সেই জন্য এই জিনিসগুলো আমার কয়েকদিন ধরেই চোখে পড়ছিল অনলাইনেতে। তো ভাবলাম মাকে বলি, মাও বললো যে হ্যাঁ এরকমই একটা অর্ডার দিয়ে দেয়। মাই বেসিক্যালি মানে ফোন দেখে মা আমাকে বলছিল যে এরকম একটা মশারি অর্ডার দিবি, তো আমাদের এটা ঘরের পক্ষে খুবই সুবিধা হবে। কারণ আমাদের খাটের মধ্যে স্ট্যান্ড দিতে না ভীষণ বিরক্ত লাগে, স্ট্যান্ড দিলেই সেই জঞ্জাল হয়ে যায়। এই জামা কাপড় সেই জামা কাপড় বাইরে থেকে এসেই সবাই রেখে দেয়, দেখতে ঘরগুলোকে খুবই বাজে লাগে। সেজন্য আমরা না খাটের স্ট্যান্ডগুলোকে সব ঘরের স্ট্যান্ডকে খুলে রেখে দিয়েছি। তাহলে কি হয়, দেখতেও ভালো লাগে আর ওই সব জামা কাপড়ও কেউ রাখতে পারে না। তো যাই হোক, আর এই দেখো মশারিটা এত সুন্দর আসবে সত্যি ভাবিনি। মনে হচ্ছে সেই ছোটোবেলাতে যেমন সেই কল্পনা করতাম এরকম ঘরে থাকবো, সিন্ড্রেলার মতন এরকম ঘরে ঢুকে যাব, নিজেদের এরকম একটা ঘর হবে না, সেরকম একটা ফিলিংস হচ্ছিলো, এত ভালো লাগছিলো। মশারিটা সত্যি ভীষণ ভীষণ ভালো এসেছে। আমরা তো প্রায় 4-5 দিন হয়েই গেল ইউজ করছি, মানে ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমরা যদি লিঙ্ক চেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো। বাই।